সিন আজকে এমন হয়ে গেছে, আমি ভাই বিগত আধ ঘন্টা ধরে এদিক আর ওদিক শুধু ঘুরে যাচ্ছি খাওয়ার জন্য। বাট এমনই আজকে অবস্থা, যেখানেই যাচ্ছি বিভৎস ভিড়। আর এখানে তো তোমাদের এক্ষুনি দেখালাম, ববে ছিলাম, ওয়েট করছিলাম, কিন্তু বিষয়টা হয়েছে কি যে ওদের বার্গার এখন নাই, আর আমার বার্গার খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর বাকি সব ফ্রাইড আইটেম জাতীয় বেশি রয়েছে, আর ওই ফ্রাইড আইটেম খেয়েছি মোটামুটি, আর ভালো লাগছে না বলে খেতে ভাই। তো দেখি আস্তে আস্তে এগাচ্ছি, দেখি গঙ্গার ঘাটের দিকে যাই, কি পাওয়া যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকাল সকাল বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাচ্ছি, কারণ আজকে শনিবার। তো পুজো টুজো দিয়ে নিই, দিয়ে তোমাদেরকে বাকিটা বলছি। দেখি সারাদিন কি প্ল্যান হয়, এখন কোনো ঠিক নেই, আর জানি না কতটা কি আওয়াজ তোমরা পাচ্ছ। গাইস এখন সিন হচ্ছে এটা, সকালের পর এখন বিকেলে বেরিয়ে পড়েছি। তো এখন বেসিক্যালি যাচ্ছি গঙ্গার ঘাটের ওই দিকে, তো ওখানে কিছু খাবো। তো তোমরা যারা জানো না, অ্যাকচুয়ালি আমি হচ্ছে একটু ফুডি প্যাটার্নের মানুষ, তো এটা হচ্ছে ব্যাপার। আর রোজ রোজ বাইরে খাওয়াটাও ঠিক না, জানি হেলথ মেনটেন করা উচিত, বাট সারাদিন সেভাবে কোনো কন্টেন্ট পাইনি, তো তোমাদের ভাবলাম চলো দেখিয়ে দিই বিকেলে গিয়ে গঙ্গার ঘাটের। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার, জানি না, তো টুপি টুপি পরে নিয়েছি। তো যাই, যেতে যেতে যা যা করছে সেসবও দেখাই। দেখো এদিকে হচ্ছে শ্যামবাজারের শশীবাবু ক্যাফে, তোমরা যদি এসে থাকো এখানে তাহলে তোমরা জানবে। এখানে হচ্ছে এর এন্ট্রেন্স। তো ভাই বলি গাইস বলি, যখন যেটা কমফোর্টেবল করছে আমি বলছি, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভাই বললে ভাই একটু দেখো, তোমরা সবাই যারা অডিয়েন্স রয়েছে, আমার ভাই হোক বোন হোক যেই দেখে থাকো না কেন, বেশি এজেড দেখে থাকলে আলাদা ব্যাপার। তো বিষয়টা হচ্ছে ভাই বললে ভাই নিজের নিজের ফিল আসে, তো তোমাদেরকে যখন যা আসছে আমি বলছি ভাই গাইস। তো ব্যাপারটা হচ্ছে ভাই, এখন সিন হচ্ছে এইটা, এখন যাচ্ছি। তো এক্ষুনি তোমাদের দেখালাম শ্যামবাজারের শশীবাবু ক্যাফে, আর পেছন দিক দিয়ে দেখো গাড়ি ফাড়িও আসছে, গলির মধ্যে দিয়ে যাচ্ছি। আর তোমরা অনেকদিন ধরে মোটো ব্লগও পাওনি, মোটো ব্লগটাও দেবো আমি আস্তে আস্তে। তো গিয়ে বেসিক্যালি খুব বেশি বেশি কিছু উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছা নেই, খাবো এই স্যান্ডউইচ ট্যান্ডউইচই খাবো। আর ওখানে অনেক দু তিনটে দোকান রয়েছে, যারা ঘাটের ওদিকে যাও মানে জগৎ মুখার্জি পার্কের ওদিকটা, তারা জানবে যে মানে কুমোরটুলির ওই দিকটা আর কি বেসিক্যালি। তো এর আগে একটা আমি গঙ্গার ঘাটে ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম না তোমাদেরকে যে আমি কোনো একদিন গিয়ে খাবার দাবারও দেখাবো। তো ওখানে যে দু তিনটে দোকান, তার মধ্যে একটা হচ্ছে বব রয়েছে, আর আরো দুটো দোকান রয়েছে স্ন্যাক্স বার আর একটা পুকি বলে। তো তিনটের মধ্যে যে কোনো একটা দোকানে খেয়ে তোমাদের ওভারঅল রিভিউ দিয়ে দেবো। আর ভিডিওটা যদি এতটা দেখে থাকো লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো যাই। এই যে রাস্তাঘাটে লাইস লোকজন আছে, তা জানো না, তাদেরকে বলে দিই আমি কলকাতা শহর তোমাদেরকে পুরো ঘুরে দেখাই। তো যারা যারা বাইরে থেকে ভিডিওটা দেখছো, বা যারা কলকাতা দিয়ে দেখছো, যারা ডেইলি কলকাতা শহরে ঘুরে দেখতে চাও, বা আমার ডেইলি লাইফ দেখতে চাও আমি কি করছি না করছি, তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো। তোমাদের ভাই রোজ তোমাদেরকে ভিডিও দিতে থাকবে, ডেইলি ব্লগস দিই আমি, চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখো ভাই, এটা হচ্ছে এবি স্কুল, যারা এদিকে থাকো তারা চেনো। তো আমি চলে এসেছি এখন এই মুহূর্তে তোমার এবি স্কুলের সামনের যে মোড়টা, এই মোড়টাতে। আর ভাই স্যান্ডেল ফ্যান্ডেল পরে চলেই এসেছি। দেখো ভাই, যারা যারা এই ভিডিওটায় ফার্স্ট এসছো, তারা চ্যানেলের আগের ভিডিওগুলো চেক আউট করতে পারো। আমি ডেইলি এরকম ব্লগস ভিডিও দিতে থাকি, আর চ্যানেলটার সাথে জুড়ে যাও, কারণ আমি ডেইলি তোমাদের কলকাতা পুরো ঘুরে দেখাই। আর ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি গাইস, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা চ্যানেল ছিল, এখানে একটু অন্ধকার, ভিডিও কোয়ালিটি জানি না কেমন আসবে। তো ব্যাপারটা হচ্ছে আমার এর আগে একটা চ্যানেল ছিল, ঠিক আছে। তো সেই চ্যানেলটা মনিটাইজও ছিল, কিন্তু অনেক কারণবশত এই চ্যানেলটা আমার চলে যায়। তো তারপর আমি ইউটিউবে স্টার্ট করতে পারিনি অনেক কারণবশত। তো এই চ্যানেলটা আমি তারপর স্টার্ট করেছিলাম, যেটা হচ্ছে তোমার আজ থেকে 2 বছর আগে। বাট আমি ভিডিও দিতে পারতাম না, কিছু ভিডিও দিয়ে আমি থেমে গেছিলাম অনেক কারণে, সেসবও তোমাদের বলবো। তো তোমরা এই চ্যানেলটা একটু সাপোর্ট দেখাও যতটা পারো, ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের ভাই গাইস তোমাদের জন্য আবার ভিডিও আনতে থাকবে সেরকম ভাবেই, আগে যেরকম আগের চ্যানেলটা ছিল। জানি না আমার পুরনো সাবস্ক্রাইবার কজন এই ভিডিওটা দেখছে, বা নতুন কজন দেখছে, বাট তোমাদের সাপোর্ট ছাড়া এটা পসিবল নয় গাইস। তো তোমরা একটু করে দেখাও এটা, এটাই তোমাদের কাছ থেকে আশা করি। তো মোটামুটি এসে গেছি এখন ভাই, তোমাদের দোকানগুলো দেখিয়ে দিচ্ছি। আর খাবার টাবার জানি না কতটা কি পাবো এখন, স্যান্ডউইচ বা অন্য কিছু সেসব দেখাচ্ছে ভাই। এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্কের রাস্তাটা, আর এদিকে হচ্ছে সেই তিনটে দোকান।
একখানা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হয়তো, এই যে বব বিওবি বলে, আর এখানে হচ্ছে পাশে আরো দুটো দোকান রয়েছে গায়ে গায়ে। তো গাইস একটা দোকান আজকে বন্ধ, আমি এসেছিলাম অ্যাকচুয়ালি এই দোকানটা দিয়ে স্যান্ডউইচ খেতে, বাট এটা হচ্ছে বন্ধ। এই দোকানটাতেই যাই, এটা পুকি। পুকিতে তো গাইস ওই পুকিতে এখন বিভৎস ভিড় ভাই, আমার খিদেও খুব জোর পেয়েছে। তো তোমাদের পুকি অন্যদিন দেখিয়ে দেবো। তো যাচ্ছি এখন ববেতে, এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস দোকান। তো যেখানে হচ্ছে বার্গারটা খুব ভালো, বাকি ক্রিসপি চিকেন নো ডাউট ভালো, বাট বার্গারটা আমি গিয়ে টেস্ট করবো আর তোমাদেরকে দেখাবো। তো চলো যাই। এদের দুটো আউটলেট রয়েছে ববেরও, পেছনে একটা আছে সামনে একটা আছে। তো সামনে রোডের উপরেরটা যেটা, ওটাতে গিয়ে ট্রাই করব। তো গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে সুন্দর একটা মা দুর্গার একটা বানানো হয়েছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ কি জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি পরিষ্কারই। তো চলো। আর মোটামুটি রাস্তার লোকজন তো দেখতেই পাচ্ছ। তো ব্যাপারটা এই যে জগৎ মুখার্জি পার্ক, তার ঠিক এদিকেই দোকানটা ববে, পুরো রোডের উপর। কিন্তু কিন্তু ভাই এখানেও তো জন্মের ভিড় ভাই। সিন আজকে এমন হয়ে গেছে, আমি ভাই বিগত আধ ঘন্টা ধরে এদিক আর ওদিক শুধু ঘুরে যাচ্ছি খাওয়ার জন্য, বাট এমনই আজকে অবস্থা, যেখানেই যাচ্ছি বিভৎস ভিড়। আর এখানে তো তোমাদের এক্ষুনি দেখালাম ববে ছিলাম, ওয়েট করছিলাম, কিন্তু বিষয়টা হয়েছে কি যে ওদের বার্গার এখন নাই, আর আমার বার্গার খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর বাকি সব ফ্রাইড আইটেম জাতীয় বেশি রয়েছে, আর ওই ফ্রাইড আইটেম খেয়েছি মোটামুটি, আর ভাল লাগছে না বলে খেতে ভাই। তো দেখি আস্তে আস্তে এগাচ্ছি, দেখি গঙ্গার ঘাটের দিকে যাই কি পাওয়া যায়। আগেই তোমাদের দেখালাম দোকানটা বন্ধ ছিল, বাট বাই লাক দোকানটা খুলে গেছে। চলে এসছি সেই ওই দোকানটাতে যেটা তোমাদেরকে বললাম, স্ন্যাক্স বারে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো মেনু, আর এই যে ওদের স্ন্যাক্স বার এরিয়া। তো চলো, আমি চিকেন স্যান্ডউইচ নিলাম একখানা, তো 60। তো এখানে দেখছো স্যান্ডউইচটা হচ্ছে, আর এখানে ভালো স্টাফিং দেয় স্যান্ডউইচে পুরো। তো দেখতেই পাচ্ছ চিকেনের সেই স্টাফিং। হ্যাঁ এইবার চিকেন এলো, তো তোমরা দেখতে পাচ্ছ। তো যারা ভেজ স্টাফিং খাও, ভেজটা পুরো প্রপারলি এদের আলাদা রয়েছে, আর এখানে চিকেনের স্টাফিং ভরে ভরে আসছে। এরপর যাচ্ছে এখানে আমুল বাটার, তোমরা দেখতেই পাচ্ছ আমুল বাটার ভরে ভরে গাইস, আমুল বাটার পুরো। তো এই বার্গার চলে যাচ্ছে আমাদের গ্রিলে, গ্রিল হওয়ার জন্য। তো দেখো ভাই স্যান্ডউইচ ফ্যান্ডউইচ হোক, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ হওয়ার পর তোমাদেরকে ওভারঅল টেস্ট রিভিউ দিচ্ছি। আর তোমরা তো দেখতেই পারলে দোকানটা কত পরিমাণে চিকেন দেয়, আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য পুরো ভেজ স্টাফিং আলাদা রয়েছে, কোনো চাপ নেই। আর আমি এই দোকানটারই ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যান্ডউইচ খাই, কারণ এই দোকানের স্যান্ডউইচটা আমার নোডাও খুব ভালো লাগে। তো তোমাদেরকে বাকি স্যান্ডউইচটা হচ্ছে হোক দেখাচ্ছি। হচ্ছে এখনো বাটার যাচ্ছে আরো এতে ভরে ভরে বাটার। মানে গাইস তোমরা দেখতে পাচ্ছ স্যান্ডউইচটা আমার হাতে চলে এসেছে, আর নো ডাউট মেয়োনিজ মেয়োনিজ খুব ভালো দিয়েছে, আর স্টাফিং তো তোমাদের দেখালামই। আর খেয়ে দিয়ে বাকি রিভিউটা তোমাদেরকে দিচ্ছি। তো নো ডাউট খুব ভালো হয়েছে গাইস টেস্টটা। আর পর তো এরকম তোমার বলছি, নো ডাউট টেস্টটা ভালো হয়েছে। তো গাইস ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, বললাম স্যান্ডউইচটা ভালো, নো ডাউট স্যান্ডউইচটা ভালোই বানায় দোকানটাতে, আমি এর আগে অনেকবার খেয়েছি। বাট বিষয়টা হলো কি বলতো, মানে আজকেও স্যান্ডউইচটা ভালো ছিল, স্টাফিং ফাফিং নো ডাউট, বাট কোনো কারণবশত হয়তো নুনটা একটু বেশি হয়ে গেছিল। তো সেই কারণে একটু মুখটা মানে ইয়ে হয়ে গেছে। বাট উনি অ্যাপোলাইজ করলো পরে যে দাদা এরকম নুনটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, তারপর উনি নুনটা যতটা সম্ভব অ্যাডজাস্ট করে দিতে পারলো। আমি তোমাদেরকে অত ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ আমার ট্রাইপড বা এইসব জাতীয় কিছু নেই। আর ওভারঅল ভালো। তো পাশের দোকানটা তোমাদের ফুড ট্রাই করে আমি রিভিউ দেবো একদিন, এই পুকির ওই দোকানটাতে। আর স্যান্ডউইচটা নুনটার পরিমাণটা আজকে একটু বেশি ছিল, তো এটা হলো মূল ফ্যাক্ট। বাট ওভারঅল খাবার ভালো বানায় দোকানটাতে নো ডাউট। তো আমি যারা জানো না তাদের বলে দিই, আমি হচ্ছে এখন হাঁটছি হচ্ছে তোমার এই এবি স্কুলের উল্টো দিকের ফুটপাথটা দিয়ে। আর যারা কলকাতায় থাকো তারা তো জানোই ওভারঅল এই রাস্তাঘাটগুলো, যাই হোক। আর স্যান্ডউইচ ফ্যান্ডউইচ খেয়ে ভাই আর ঠান্ডা লাগছে না, এখন মোটামুটি গরম হয়ে গেছে পুরো হিট।
তো যাই হোক, আস্তে আস্তে বাড়ির দিকে এগাই। আর ভিডিওটা যদি এতটা দেখে থাকো, ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চোখে ভাই ওদিক দিয়ে সব মেটেল গুলো জ্বলছে, এমন ভাবে রিফ্লেকশন করছে ভাই, মানে আমার চোখে লাগছে। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গাইস। সাপোর্ট দেখাও, তোমরা সাপোর্ট দেখাও, চ্যানেলটাকে গ্রো করতে হবে ভাই লোক। চলো টাটা।